অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত দুই বন্ধু, সুলতান ও ইকবাল। সুলতান ছিল খুবই শান্ত প্রকৃতির মানুষ। সুলতান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত পড়ত এবং ঠিকমতো পড়াশোনাও করত। আর বাকি সময়টুকু সে বন্ধুদের কাছে ইসলামের দাওয়াতের কাজে ব্যয় করত। অপরদিকে তার বন্ধু ইকবাল ছিল খুবই বখাটে। সারাদিন বাজে ছেলেদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করত এবং মদ পান করত। একদিন সুলতান রাস্তা দিয়ে নামাজে যাচ্ছিল। পথিমধ্যে ইকবালকে দেখতে পায় একটি গাছের নিচে বসে মোবাইলে কি যেন করছে। কিরে ইকবাল, এখানে বসে কি করছিস? আরে সুলতান, আয় বস। তেমন কিছু না, মোবাইলে গেমস খেলছিলাম। বন্ধু, আসরের আজান হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি, চল নামাজটা দুজনে একসাথে পড়ে আসি। না রে বন্ধু, আমি একটা মজার গেমস খেলছি, এখন আমার নামাজ যেতে মন চাচ্ছে না। তুই বরং আজ একাই চলে যা, আমি অন্যদিন যাব। ইকবাল, গেমস তো তুই পরেও খেলতে পারবি, আগে চল আল্লাহর হুকুমটা পালন করে আসি। না সুলতান, আমাকে বিরক্ত করিস না তো, তুই যা তো এখন। ইকবালের কথা শুনে সুলতান সেখান থেকে মসজিদে চলে যায়। আসরের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে সুলতান তার বন্ধু ইকবালের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, তুমি আমার বন্ধু ইকবালকে সঠিক পথের হেদায়েত দান করো। আল্লাহ, আমার বন্ধুকে তুমি নামাজি করে নাও। আল্লাহ, আমার বন্ধু যেন ভুল পথ থেকে সঠিক পথে, ইসলামের পথে, দ্বীনের পথে ফিরে আসে, সেই তৌফিক দান করো। আমিন। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। সুলতান মাঝে মাঝে ইকবালকে নামাজের জন্য অনুরোধ করে, কিন্তু ইকবাল বিভিন্ন অজুহাতে নামাজকে এড়িয়ে যায়। এভাবেই একদিন সুলতান জোহরের নামাজে যাচ্ছিল। হঠাৎ একটি দোকানের সামনে ইকবালকে বসতে দেখে সুলতান ইকবালের দিকে এগিয়ে যায়। ইকবাল, আজ আমি তোর কোনো অজুহাত শুনবো না। আজ আমার সাথে তোকে নামাজে যেতেই হবে। চল বন্ধু, আল্লাহর হুকুম পালন করে আসি। আমি কোথাও যাব না। সুলতান, নামাজের কথা বলতে তুই কি আর কাউকে খুঁজে পাস না? সবসময় কি শুধু আমাকে বিরক্ত করবি? আল্লাহর দুনিয়াতে আরো অনেক মানুষ পড়ে আছে, তুই তাদেরকে নামাজে দাওয়াত দে। শুধু শুধু কেন আমাকে বিরক্ত করিস? আমি যাব না নামাজে, তুই যা এখান থেকে। আর কখনো আমাকে নামাজের কথা বলতে আসবি না, এই আমি তোকে শেষবারের মতো বলে দিলাম। ইকবালের এমন আচরণ দেখে সুলতান কোনো কথা না বলে নামাজে চলে যায়। এরপর সুলতান জোহরের নামাজ শেষ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকে তার বন্ধু ইকবালের জন্য। হে রহমান ও রাহিম, পরম করুণাময়, হে আল্লাহ, তুমি আমার মুনাজাত কবুল করো। আমাকে তুমি শূন্য হাতে ফিরিয়ে দিও না। হে আল্লাহ, আমার বন্ধুকে তুমি হেদায়েত দান করো। আমার বন্ধু যেন সঠিক পথে ফিরে আসে। আল্লাহ, তুমি আমার বন্ধুকে হেদায়েত দান করো। তুমি আমার মুনাজাত কবুল করো মাবুদ। আমিন। মহান রাব্বুল আলামিন সুলতানের মোনাজাত কবুল করলেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সুলতান ও ইকবালের কোনো দেখা মিলল না। একদিন ইকবাল সারা রাত বন্ধুর সাথে আড্ডা ও মদ পান করে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর ইকবাল স্বপ্নে দেখলো সে একটি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ পিছন থেকে একটা ট্রাক তাকে চাপা মেরে যায়। ইকবাল মারা যায়। এরপর ইকবালকে দাফন কাফন করে কবরে রাখা হয়। এরপর একজন ফেরেশতা এসে ইকবালকে দিনের মৌলিক প্রশ্ন করতে থাকে। ও হে মানব, তোমার রব কে? তোমার দিন কি? তোমার পরিচয় কি? আমি কোথায়? আমি কোথায়? কে কথা বলছে? কে? আমি জানি না, আমি জানি না। আমি এসব প্রশ্নের উত্তর কেন বলতে পারছি না? আমি জানি না। আমি কোথায়? ইকবাল ফেরেশতার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এরপর ইকবাল দেখতে পেল তার চতুর্দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ইকবাল চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। এটা তোর পাপের ফল। তোর কুকর্মের জন্যই তোকে আজ জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। দুনিয়াতে তুই যা যা করেছিস তারই ফল আজ তোকে ভোগ করতে হবে। কেন নামাজ পড়িসনি? কেন ভালো কাজ করিসনি? কেন অসৎ পথে চলেছিস? আজ সব কিছুর হিসাব পুই পুই করে নেওয়া হবে। না, না, আমাকে মাফ করো, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে বাঁচাও। আমি পুড়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হে আল্লাহ, বাঁচাও, আমাকে তুমি মাফ করো আল্লাহ। আগুন, আগুন,
এভাবে আগুন আগুন বলতে বলতে ইকবালের ঘুম ভেঙে যায় আর খুব অস্থিরভাবে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি দেখলাম? না না, আমার বন্ধুর কাছে যেতে হবে, আমাকে তার কথা আমাকে শুনতে হবে। আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছি। হে আল্লাহ, আমাকে মাফ করো, আমাকে এখনই আমার বন্ধুর কাছে যেতে হবে। এই বলে ইকবাল দৌড়ে তার বন্ধু সুলতানের কাছে ছুটে যায় আর তার স্বপ্নের সব কথা খুলে বলে। শান্ত হও বন্ধু, কেঁদো না। আল্লাহ পাক তোমাকে রহমত করেছেন, তোমাকে হেদায়েত দান করেছেন। তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। তুমি এখনই আল্লাহর পথে ফিরে এসো বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো নামাজে অবহেলা করব না। আমি তোমার সব কথা শুনবো বন্ধু। আমি আর কোনোদিনও বন্ধুদের সাথে বাজে আড্ডা মদ পান করবো না। আর কোনোদিনও তোমাকে কোনো কথায় কষ্ট দেব না বন্ধু। আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার আর ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকর আদায় করি। এবার চলো আমরা দুজনে একসাথে নামাজে যাই। এরপর থেকে ইকবাল নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর বন্ধু সুলতানের সাথে ইসলামের দাওয়াত দিতে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।